রাজধানীর বাড্ডার গোদারাঘাট এলাকায় বিএনপি নেতাকে পেছন থেকে গুলি করছে দুই যুবক। মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে তাকে খুন করে ফাঁকা গুলি ছুটতে ছুটতে পালিয়ে যায় তারা। জানা গেছে, গুলশানের ডিএনসিসি মার্কেটের দোকান বরাদ্দ, বাড্ডা এলাকায় কেবল টিভি সংযোগ, ইন্টারনেট ব্যবসা ও চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় দুটি সন্ত্রাসী গোষ্ঠীর দ্বন্দ্বের জেরেই তাকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের শিকার কামরুল আহসান সাধন গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, রাজধানীর বাড্ডার গোদারাঘাট এলাকায় রাস্তার পাশে বসে চা খাচ্ছিলেন কামরুল। হঠাৎ দুই যুবক পেছন থেকে এসে খুব কাছ থেকে চেয়ারে বসে থাকা কামরুলের ঘাড়ে, পিঠে ও বুকে গুলি করে। ঘাড়ে প্রথম গুলি লাগার সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন সাধন। এরপর তাকে লক্ষ্য করে একের পর এক গুলি ছোড়া হয়। এরপর ফাঁকা গুলি ছুটতে ছুটতে বীর দর্পে চলে যায় যুবকেরা। আর এ সব কিছুই হয় মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে, মাস দুয়েক আগে অর্থাৎ গত ২১শে মার্চ গুলশানে পুলিশ প্লাজার সামনের সড়কে সুমন মিয়া ওরফে টেলি সুমন নামের ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। হত্যা মামলাটির ছায়া তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গোয়েন্দাদের একটি সূত্র বলছে, সুমন মিয়া ছিলেন মেহেদি গ্রুপের অনুসারী। তাকে গুলি করে হত্যা করেছিল বাড্ডার রবিন, ডালিম ও মাহবুব গ্রুপের লোকেরা। নিহত বিএনপি নেতা কামরুল এই গ্রুপের মাহবুবের মামা। আগের হত্যার প্রতিশোধ নিতেই এবার কামরুলকে গুলি করে হত্যা করল বাড্ডায় তাদের সন্ত্রাসী প্রতিপক্ষ মেহেদি গ্রুপের অনুসারীরা। পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডে জড়িত দুজনকে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বাড্ডার গোদারাঘাট এলাকায় একটি ভাড়া বাসায় স্ত্রীকে নিয়ে থাকতেন কামরুল আহসান। রাজনীতির পাশাপাশি তিনি ২০ বছর ধরে বাড্ডা এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের ব্যবসা করেন। সম্প্রতি কয়েকজন বন্ধু মিলে একটি আবাসন নির্মাণের ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন তিনি। কয়েক মাস আগে গুলশানের ডিএনসিসি মার্কেটে একটি দোকান বরাদ্দও পেয়েছেন তারা। বাড্ডার রাজধানীর একটি দ্রুত বর্ধনশীল এলাকা। গুলশান বারিধারা সংলগ্ন এই অঞ্চলে গড়ে উঠেছে আবাসন, ফার্নিচার, পোশাক কারখানা, রিকশার গ্যারেজ সহ নানা ধরনের ব্যবসা। রয়েছে ইন্টারনেট, কেবল টিভি ও গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানও। তবে এই ব্যবসা বান্ধব এলাকার আড়ালে সক্রিয় রয়েছে ৩টি বড় সন্ত্রাসী চক্র: জিসান গ্রুপ, মেহেদি গ্রুপ এবং রবিন, ডালিম, মাহবুব গ্রুপ। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এসব গ্রুপের সদস্য সংখ্যা প্রায় ৩৫ জন, যাদের অধিকাংশের বিরুদ্ধে মামলাও রয়েছে। তারা মূলত চাঁদাবাজি, মাদক ব্যবসা, জমি দখল ও ভাড়ায় খুনের সঙ্গে জড়িত। জিসান দুবাই, মেহেদি যুক্তরাষ্ট্র আর রবিন, ডালিম, মাহবুব মালয়েশিয়া থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে। এলাকাবাসী বলছে, রাজনৈতিক আশ্রয়ে তারা নির্বিঘ্নে এসব অপরাধ চালিয়ে যাচ্ছে। ক্ষমতায় যেই থাকুক, এসব চক্র তার সাথেই কাজ করে। রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যার কাজেও তাদের ব্যবহার করা হয় বলে অভিযোগ রয়েছে। পুলিশ সদর দপ্তরের অপরাধ পরিসংখ্যান তথ্য বলছে, জানুয়ারি থেকে এপ্রিলের ৪ মাসে রাজধানীর বিভিন্ন এলাকায় ১৩৬টি খুনের ঘটনা ঘটেছে। শুধু ফেব্রুয়ারিতেই খুনের শিকার হয়েছেন ৩৮ জন। এসব হত্যাকাণ্ডের বেশিরভাগই চাঁদাবাজি, ছিনতাই এবং রাজনৈতিক কারণে ঘটেছে বলেও জানা গেছে গণমাধ্যমের বিশ্লেষণে। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।